সবাইকে শুভেচ্ছা এবং লিভিং সুপারন্যাচারালি তে স্বাগতম, যেখানে আমরা ঈশ্বরের বাক্যে সময় কাটানোর মাধ্যমে আমাদের বিশ্বাসকে গড়ে তুলি, যাতে ঈশ্বরের রাজ্যে আমরা ফলপ্রসূ জীবন যাপন করতে পারি। এই সপ্তাহে আমরা পবিত্র অভ্যাসগুলো নিয়ে আলোচনা করছি, অর্থাৎ ঈশ্বরকে সন্তুষ্ট করার মতো জীবন যাপনের জন্য ধার্মিক অভ্যাস গড়ে তোলা। আর আজ আমি বিশেষ করে ঈশ্বরের বাক্যকে গ্রহণ করার অভ্যাসের ওপর জোর দিতে চাই। 2 তিমথিয় রাত 3:16 সমস্ত শাস্ত্র ঈশ্বরের শ্বাস থেকে অনুপ্রাণিত এবং তা শিক্ষা, অনুযোগ, সংশোধন ও ধার্মিকতায় প্রশিক্ষণের জন্য উপকারী, যেন ঈশ্বরের দাস প্রতিটি ভালো কাজের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত হতে পারে। পল তিমথিয়কে লিখেছেন যে সমস্ত শাস্ত্রই ঈশ্বরের শ্বাস। একবার ভেবে দেখুন, অর্থাৎ বাইবেল, ঈশ্বরের বাক্য হল ঈশ্বরেরই শ্বাস। এখন কল্পনা করুন যদি আপনি পানির নিচে থাকেন, আপনি হয়তো 30 সেকেন্ড, 40 সেকেন্ড, বড়জোর 1 মিনিট পানির নিচে থাকতে পারবেন, কিন্তু তারপরেই আপনি বাতাসের জন্য হাঁসফাঁস করবেন। আর ঈশ্বরের বাক্য হল আমাদের আত্মিক সত্তার জন্য ঈশ্বরের শ্বাস। আমরা যখন বাইবেলের পাতা খুলি, আমরা কেবল সাধারণ কোনো শব্দ পড়ি না। এগুলো স্বর্গ থেকে অনুপ্রাণিত। এগুলো আমাদের জীবনে ঈশ্বরের জীবন্ত শ্বাস। সুতরাং, আমরা ঈশ্বরে কতটা জীবন্ত, তা নির্ভর করে আমরা ঈশ্বরের বাক্যে কতটা সময় ব্যয় করি তার ওপর। এখন, আমরা বাস্তবে কিভাবে ঈশ্বরের বাক্যকে গ্রহণ করার এই অভ্যাসটি গড়ে তুলব? আমি ঈশ্বরের বাক্যকে গ্রহণ করার 3টি সহজ উপায় উপস্থাপন করতে চাই। প্রথমত, কেবল ঈশ্বরের বাক্য পড়ুন। এটি পড়ুন। এমনকি যীশু যখন লুক অধ্যায় 2 12 বছরের কিশোর ছিলেন, তিনিও শাস্ত্র পাঠ করতেন এবং বাইবেল বলে যে তিনি প্রজ্ঞা ও উচ্চতায় বৃদ্ধি পেয়েছিলেন। তাই, আমাদের শুধু ঈশ্বরের বাক্য যেভাবে আছে সেভাবেই পড়তে হবে। দ্বিতীয়ত, আমরা এটি নিয়ে ধ্যান করি। যিহোশুয়ায় 1:8 পদে, ঈশ্বর যিহোশুয়াকে দিনরাত এই ব্যবস্থা নিয়ে ধ্যান করতে বলেছেন। ধ্যান করার মানে হল ঈশ্বরের বাক্য নিয়ে সময় কাটানো এবং তা নিয়ে গভীরভাবে চিন্তা করা। তাই আমরা শুধু এটি পড়ি না, বরং বাক্যের মধ্যে সময় অতিবাহিত করি। আমরা দেখি যে এই শব্দগুলো আমাদের কাছে আসলে কি অর্থ বহন করে। তৃতীয়ত, আমরা এটি উচ্চারণ করি। এভাবেই আমরা ঈশ্বরের বাক্যকে প্রয়োগ করি। আমরা এটি বলি। মরুপ্রান্তরে শয়তান যখন যিশুকে পরীক্ষা করেছিল, তখন তিনি 3 বার উত্তর দিয়েছিলেন, লেখা আছে, লেখা আছে, লেখা আছে। তিনি ঘোষণা করেছিলেন, তিনি ঈশ্বরের বাক্য উচ্চারণ করেছিলেন। গীতসংহিতা 119:172 পদে বলা হয়েছে, আমার জিহ্বা তোমার বাক্য উচ্চারণ করবে। তাই আমাদের এমন মানুষ হতে হবে যারা কেবল পড়েই না, ধ্যানই করে না, বরং ঈশ্বরের বাক্যকে ঘোষণা করে এবং উচ্চারণ করে। তাই ছোট করে শুরু করুন, দিনে মাত্র 5 থেকে 10 মিনিট বাইবেল খুলুন, শুধু শাস্ত্র পাঠ করুন। তবে জেনে রাখুন, আপনি শুধু সাধারণ কোনো শব্দ পড়ছেন না, আপনি ঈশ্বরের স্বর্গীয় নিঃশ্বাস, তার অনুপ্রেরণা পড়ছেন। তাই দেখুন কিভাবে ছোট শুরু করেও এর মধ্যে বড় হয়ে ওঠা যায় এবং এটি সত্যিই আমাদের জীবনকে বদলে দেবে। এবং শুধু পড়বেন না, এটি নিয়ে ধ্যান করুন, আপনার বিভিন্ন পরিস্থিতি বা অবস্থায় সেই বাক্যগুলো উচ্চারণ করুন। শাস্ত্র তুলে নিন, পড়ুন, ধ্যান করুন এবং ঈশ্বরের বাক্য ঘোষণা করুন। তাই এই সপ্তাহে, আমি আপনাদের উৎসাহিত করতে চাই যেন আমরা ঈশ্বরের বাক্যের পেছনে সময় কাটাই, তা গ্রহণ করি, ঈশ্বরের বাক্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হই এবং আমি প্রার্থনা করি এটি যেন আমাদের জীবনকে সত্যিই রূপান্তর করে। আসুন আমরা প্রার্থনা করি। পিতা, তোমার বাক্যের জন্য আমরা তোমাকে আবারও ধন্যবাদ জানাই। প্রভু, আমরা তোমাকে ধন্যবাদ দিই যে তোমার বাক্য হল ঈশ্বরের নিজের নিঃশ্বাস। তোমার বাক্য অনুপ্রাণিত, এটি স্বর্গ থেকে আসা, প্রভু। তাই প্রভু, যখন আমরা শাস্ত্র খুলি, যখন আমরা বাইবেল খুলি, আমি প্রার্থনা করি প্রভু যেন এই কথাগুলো আমাদের আত্মায় কথা বলে, যেন সেগুলো জীবন নিয়ে আসে, সেগুলো প্রাচুর্য বয়ে আনবে, সেগুলো তোমার মুক্তি নিয়ে আসবে। প্রভু, আমি প্রার্থনা করি, আমরা যেন এমন এক জাতি হই যারা তোমার বাক্যে ধ্যান করার পেছনে সময় ব্যয় করে, এবং আমরা ঠিক সেভাবেই ঘোষণা করব, যেভাবে তুমি প্রান্তরে ঘোষণা করেছিলে। আমরা আমাদের পরিস্থিতির মধ্যে তা ঘোষণা করব। আমরা সাহসের সাথে তোমার বাক্য উচ্চারণ ও ঘোষণা করব। আর প্রভু, আমি প্রার্থনা করি যে এই অভ্যাসের মাধ্যমে আমরা যেন রূপান্তরিত ও মুক্ত হই। যিশুর পরাক্রমী নামে আমরা প্রার্থনা করি। আমেন। লিভিং সুপারন্যাচারালির সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আধ্যাত্মিক যাত্রাকে শক্তিশালী করার আরও তথ্যের জন্য অনুগ্রহ করে apcwo.org ভিজিট করুন।